আপনারা জানেন বিগত সরকারের সময় যখন সবাই ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এদেশের কোমলমতিদের সামনে উলঙ্গ নগ্ন এক পৃষ্ঠার মধ্যে 6টি উলঙ্গ ছবি ছিল। ডারউইনের মতো বস্তা পচা সেই মতবাদ কোমলমতি শিশুদের উপরে চাপানো হয়েছিল এবং 54 বৎসর যাবৎ এই দেশের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন, মাস্টার শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত ছিল। 62 বৎসর যাবৎ দেশে কোনো শিক্ষানীতি প্রণীত হয় নাই। আর শিক্ষানীতি প্রণীত যদি হতে গেল তাহলে সেটা হচ্ছে বামপন্থী শিক্ষানীতি, সেটাকে ডানপন্থী করে আরো 40 বছরের জন্য এদেশকে নিরাপদ আমরা করেছি। এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন বৈষম্যতা দূর করে তাদের গড়ে আজকে পর্যাপ্ত পরিমাণ বেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আঞ্জাম দিয়েছি। এদেশে মূর্তি স্থাপনের বিপক্ষে আমরা কথা বলেছি। এদেশের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আমরা হেফাজত করার চেষ্টা করেছি। সুতরাং শুধু ফুৎকার দিয়ে ইসলামকে ডোবানো সম্ভব হবে না। মিথ্যাবাদী এবং এই ছাপাবাজি দিয়ে কোনো সত্যকে কখনো গোপন করা সম্ভব হবে। সুতরাং আর আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করাও সম্ভব হবে। আমি এই সম্মেলন আমি কয়ে এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন উপস্থিত। যদি আপনার গায়ে জ্বালা হয় আমার করার কিছু নেই, করার কিছু নেই, কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে। এটা কোনো বালাটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জে। সুতরাং এখানে ইতরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবেও না।